দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলার। এই মুহূর্তে রয়েছে ঠিক ভাঙড় বিধানসভা কাঁঠালিয়া মদিনাতুল মাদ্রাসা। হ্যাঁ, আর এইখানে একেবারেই একটা নির্বাচনী সভা হয়। এই নির্বাচনী সভা থেকে একেবারেই এই মাদ্রাসার যারা সমর্থক রয়েছে, যারা সংগঠন রয়েছে, তারা সংগঠনের কাজেই ব্যস্ত। তার একটাই কারণ, আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার মোদি তিনি একটা বিল পাস করেছেন। সেই বিলটা হলো কি, যে ওয়াকফ বিল পাস করেছে। আমাদের এ রাজ্যে অনেক সম্প্রদায়ের মানুষ রয়েছে, কিন্তু দেখে দেখে আমরা দেখছি একাধিক বিপদের মুখে পড়ছে এই মুসলিম সম্প্রদায়ের মানুষ। বলতে গেলে অনেক সম্প্রদায়ের মানুষ, কিন্তু মুসলিমরা কেন বিপদের মুখে পড়ছে? এই রাজ্যে তো আরও সরকার রয়েছে, তারা কিন্তু মুখ করছে না। আর ইতিমধ্যেই জামিয়াতে উলামার হিন্দের পক্ষ থেকে একেবারেই নির্বাচনী সবার কাজ চলছে এবং তারা সংগঠন বাড়ানোর কাজে ব্যস্ত। এবারে কি তারা প্রকাশ্য মাঠে নামছে? এবারে কি তারা এই ওয়াকফ বিলের বিরোধিতা করবে? এই প্রশ্ন করছে আজ গোটা বাংলার মানুষ। ইতিমধ্যে এই জমিয়াতে উলামার এইখানে যারা সংগঠনের মানুষ রয়েছে এবং এখানে একাধিক বিশিষ্ট সমাজসেবী মানুষ থেকে শুরু করে তারা রয়েছেন। এই টোটাল ঘটনা আমরা শুনবো বিস্তারিত। কি বলবেন আজকে যে নির্বাচনী সভা এই মদিনাতুল মাদ্রাসা থেকে, কি বার্তা দেবেন? আজকের আমাদের মূল সভার আলোচ্য বিষয় ছিল জেলা দক্ষিণ 24 পরগনা জমিয়তুল উলামায়ে হিন্দের একটা জেলা কমিটির নির্বাচনী সভা। এই জমিয়তুল উলামায়ে হিন্দ হলো অসাম্প্রদায়িক অরাজনৈতিক দেশের সেবামূলক প্রতিষ্ঠান, যেটা স্বাধীনতা বিপ্লবে যার অগ্রগণ্য ভূমিকা ছিল। কংগ্রেস তখন জন্মগ্রহণ করেনি। জমিয়তুল উলামায়ে হিন্দ ব্রিটিশদের বিরুদ্ধে আমরণ আপোষহীন সংগ্রাম করেছে। সেই জমিয়তুল উলামায়ে হিন্দ দেশ, জাতি, মুলক, মিল্লাতকে বাঁচাবার জন্য সর্বদা সমস্ত রকমের কাজ করছে জমিয়তুল উলামায়ে হিন্দ। তো আজকের আমাদের জেলার একটা নির্বাচনী সভা ছিল। সেই জেলা নির্বাচনী সভার যে প্রক্রিয়া, তার আলোচনা এখানে হয়েছে। তার সাথে সাথে আগামী দিনে এই নির্বাচনের প্রাক্কালে যে জমিয়তের বাজেট তৈরি হয়, সেই বাজেট তৈরি হয়েছে। সে বাজেট হলো যারা আলেম সম্প্রদায়ের মানুষ, দরিদ্র গরিব, যাদের থাকার বাসস্থান নেই ঠিকমতো, যাদের ঘরের চালে খড় আছে, টালি কিংবা অ্যাসবেস্টার আছে, পাকা ছাদ নেই, এভাবে 200 দরিদ্র ওলামায়ে কেরাম অর্থাৎ ইসলামিক চিন্তাবিদ বা আলেম ওলামা, তাদের ঘর দেওয়ার একটা বাজেট হয়েছে। তার সাথে সাথে জাতের নামে নয়, ধর্মের নামে নয়, যত মানুষ আছে সমস্ত মানুষের পরিষেবা দেওয়ার জন্য, তাদের ন্যায় অধিকার আদায়ের জন্য, সে হিন্দু হতে পারে, জৈন হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে, যে শ্রেণীর মানুষ হোক না কেন, যারা গরিব দরিদ্র, তাদের সহযোগিতা করা, সাহায্য করার আর তাদের অধিকারকে বুঝিয়ে দেওয়ার বা পাইয়ে দেওয়ার আন্দোলন এই জমিয়তুল উলামায়ে করে আসছে এবং করবে। আরও বাজেটের মধ্যে আরেকটা বাজেট হলো কি, যে সেটা হলো এই জমিয়তুল উলামায়ে হিন্দ তারা শিক্ষার ক্ষেত্রে বিপ্লব আনবে। তার জন্য মাদ্রাসায় সহযোগিতা করা, চাল দেওয়া বা অন্যান্যভাবে মাদ্রাসা সহযোগিতা করা। যে সমস্ত মেয়েদের বিয়ে হচ্ছে না, গরিব দুঃখী, হয়তো জিনিসপত্র জন্য বিয়ে দিতে পারছে না, তাদের জমিয়তুল উলামায়ে হিন্দ তাদের সাহায্য সহযোগিতা করবে। এইভাবে বিভিন্ন বলছি যে এই যে এই ফান্ডগুলো মূলত কোথা থেকে আসে? এই ফান্ড হলো আমরা জমিয়তের কর্মী, আমরা চাঁদা দিয়ে সাহায্য করে আমরা এই ফান্ড তৈরি করে আমরা এটা সাহায্য করি। বর্তমানে রাজ্যে এই মুহূর্তে একটা মহা ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে যেমন আরজিকরের একজন জুনিয়র মহিলা ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, অপরদিকে বিভিন্ন মুসলিম পরিযায়ী শ্রমিককে গরু খাওয়ার নামে তাদেরকে হত্যা করা হচ্ছে, অন্যদিকে আবার মুসলিম যুবক ছেলেদেরকে পুলিশের থানার মধ্যে লকআপে পিটিয়ে হত্যা করা হয়েছে। তো এই যে মহাটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তো এইগুলোর মধ্যে জমিয়তুল উলামায়ে হিন্দের কি কোনো ভূমিকা আছে বা কোনো পদক্ষেপ নিচ্ছে? আমাদের জমিয়তুল উলামায়ে হিন্দের সর্বময় যিনি কর্তা সৈয়দ আরশাদ মাদানী, তিনি বর্তমান কেন্দ্রীয় সরকারের এগেনস্টে যে সমস্ত অন্যায় করছে, জুলুম করছে, সিতম করছে, মানুষের উপরে মিথ্যা বদনাম দিয়ে তাদেরকে খুন হত্যা বিভিন্ন করছে,
বা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যেভাবে মানে মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে, পশ্চিমবাংলায় এই যে ঘটনাটা হয়েছে এর আমরা নিন্দা করি। এবং কোরআন শরীফে আছে যে আমাদের কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান, কোরআন শরীফে আছে যারা ব্যভিচার করবে বা বলাৎকার করবে তাদের মৃত্যুদণ্ড। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবারে একটা আইন পাস করেছে ধর্ষণকাণ্ডের মৃত্যুদণ্ড। আমরাও খুশি, কেননা কোরআনের আইন বলবৎ হলো, কোরআন যে কথাই বলেছিল সেদিকে তাকে ফিরে আসতে হলো। আর আমারও এর নিন্দা করি আমি, এবং এর জন্য সিবিআই হয়েছে, বিভিন্ন আমাদের দেশের গোয়েন্দারা তারা পরীক্ষা নিরীক্ষা করছে। আমারও চাই মানে যে অত্যাচারী বা যে অন্যায়কারী তার যথাযোগ্য শাস্তি হোক এবং তারও মৃত্যুদণ্ড হোক, এটা আমরা জমিয়ত চাই, আমারও সে প্রত্যাশা করি। জমিয়তে উলামা হিন্দ কি কোনো রাজনৈতিক দলের সাহায্য নিয়ে কাজ করে? না, জমিয়ত উলামা অসাম্প্রদায়িক ও রাজনৈতিক সেবামূলক একটা প্রতিষ্ঠান। মূল মিল্লাত, দেশ, জাতি, সংস্কৃতি এবং তেহজিব তামাদ্দুন, ইসলামিক কৃষ্টি কালচার, ইসলাম অমুসলিমদের অধিকার, তাদের ন্যায়সঙ্গত অধিকার আদায় করার জন্য এই সংগঠন বদ্ধপরিকর। এই যে ওয়াকাফ বিল মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে, বা আমাদের গ্রামে গঞ্জের দিকে একটা ভুল ভ্রান্তি মানুষের মধ্যে বিভ্রান্তিকর মানে ছড়িয়ে পড়েছে যে মুসলমানদের নাকি বাড়ি ঘর, মসজিদ বা কবরস্থানের যে জমিগুলো এগুলো নাকি কেড়ে নেওয়া হবে, এগুলো কতটা সত্য? দেখুন, ওয়াকাফ যে সম্পত্তি আমাদের পূর্বপুরুষেরা আমাদের জাতি, ধর্মীয় শিক্ষা, মসজিদ, মাদ্রাসা, এতিম, দরিদ্র, মিসকিন এবং পিছিয়ে পড়া জাতির সেবা করার জন্য যে ওয়াকাফ সম্পত্তি তারা ওয়াক করেছে, তার এই যে মাইনরিটি টাকা যে বিতরণ করা হয়, সরকার যেটা করে সেটা ওয়াকাফ সম্পত্তি থেকে দেওয়া হয়। এই ইমাম, মুয়াজ্জিন যে এগুলো দিয়ে আসছে। এরপরে কোটি কোটি টাকা সরকার তসরিফ করেছে, এর আগের সরকার করেছে, বর্তমান হচ্ছে মানে তসরিফ করেছে কোটি কোটি টাকা। আবার নতুন করে এই সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য, মসজিদ মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য, যাতে করে আগামী দিনে মসজিদ মাদ্রাসা না থাকে সেইটা বন্ধ করার জন্য একটা সরকারের একটা পরিকল্পনা। তো আমাদের এই জমিয়ত উলামার সর্বময় কর্তা যিনি আরশাদ মাদানী, তিনি হলেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের তিনি সহসভাপতি। তিনি সেই মুসলিম পার্সোনাল ল বোর্ড বা ওয়াকাফ বোর্ড তারা যে আন্দোলন করছে সেই আন্দোলনের সহযোগী হিসেবে আমরা কাজ করছি। আলাদা যখন জমিয়ত আমাদের কোনো প্রোগ্রাম দেবে সেই প্রোগ্রাম নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। আমরা দেশ, জাতি, মুলক, মিল্লাত, ভারতবর্ষের সংবিধান এবং ঐক্যকে বাঁচাবার জন্য আমরা প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আছি। এটা জমিয়তের ব্রত এবং জমিয়তের প্রতিজ্ঞা। এটা জমিয়তে উলামা হিন্দ এই সংগঠনের সাথে শুধু কি মুসলিমরা জড়িত, নাকি এই সংগঠনে কোনো অমুসলিমরাও জয়েন করতে পারে? না, অমুসলিমরাও সংগঠনে জয়েন করতে পারে, কারোর জন্য বাঁধা নিষেধ নেই। তবে হয়তো থাকতে পারে, আমার ওটা পরিষ্কার জানা নেই, তবু আমার যতটুকু ধারণা অমুসলিমরাও থাকতে, কিন্তু অমুসলিমদের জন্যও জমিয়ত লড়াই করছে, শুধু মুসলিমদের জন্য না। এই যে এত পরিষেবা, এই যে ব্যাংকিং সিস্টেম, ঘরে এই যে এত মানুষের জন্য এত সুযোগ সুবিধা, এগুলো কি শুধু মুসলিমদের জন্য নাকি অমুসলিমদের জন্য? না, ব্যাংক তো সার্বজনীন হয়, কোনো জাতির জন্য ব্যাংক হয় না। ইসলামিক নাম করে ব্যাংক, বিনা সুদের ব্যাংক, যাদের গরিব মানুষ, দরিদ্র মানুষ বা বিভিন্ন মানুষ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উপকৃত হবে, অত তাকে সুদ দিতে হবে না, এরকম একটা সুন্দর ব্যবস্থা বিভিন্ন ইসলামিক রাষ্ট্রে আছে। সেই পরিকাঠামো তৈরি করার চেষ্টা করছে জমিয়ত উলামা হিন্দ বা আমাদের জেলা চেষ্টা করছে। এই বাংলাতে অনেক সম্প্রদায়ের মানুষ রয়েছে, কিন্তু আমরা দেখছি বারবার বিপদের মুখে, ক্ষোভের মুখে পড়ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। তাহলে আসলে কি চাইছে মুসলিম ধ্বংস করতে? সেটা হক আর বাতিলের সংঘর্ষ চিরন্তন চলবে। একটা পৃথিবীতে দুটো সম্প্রদায়, একটা হলো হক, একটা বাতিল। বাতিলের প্রধান শত্রু হলো হক, আর ইসলাম হলো হক। ইসলাম চিরন্তন সত্য, বাস্তব, তার বিরুদ্ধে সমস্ত শক্তি এক হবে, এটা তো আমাদের ইসলাম ধর্মেও লেখা আছে। সেই হিসেবে তারা লড়াই করছে। বেশ, ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মৌলানা আবুল কাশেম রসুলি। আমি দক্ষিণ 24 পরগনা জেলা জমিয়ত উলামা হিন্দের আমি সহসভাপতি। আমার পাশে আছেন যিনি এই জেলার জমিয়ত উলামার যিনি সহ সম্পাদক, রাত দিন 24 ঘন্টা মেহনত করছেন। আর আমাদের জেলার সম্পাদক হলেন এই মাদ্রাসায় যিনি প্রতিষ্ঠাতা, হযরত মৌলানা হাফেজ মৌলানা শওকত আলী কাশিমি সাহেব। আর ওনার বড় ভাই হলেন রাজ্যের সহসভাপতি মাস্টার কসর আলী সাহেব।